বন্ধুরা, আমরা প্রত্যেকেই এই কবিতার দুটো লাইন ছোটবেলা থেকে শিখে আসছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আজকের এই ভিডিওতে সকালের 10টি অভ্যাসের কথা বলবো, যেটা প্রত্যেক দিন যদি আমরা পালন করি, আমরা আমাদের জীবনে সত্যি ভালো হয়ে চলতে পারব। প্রথম অভ্যাস, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রতিদিন 1 গ্লাস জল খুব ধীরে ধীরে পান করে নিতে হবে। এই 1 গ্লাস জল আমাদের শরীর থেকে যত টক্সিক জিনিস আছে সেগুলিকে বের করে দেয়। ভেবে দেখো, আমরা রাত্রে যে 6-7 ঘন্টা ঘুমোই, তখন আমাদের শরীরে একটুও জল প্রবেশ করে না। বিজ্ঞান অনুসারে আমাদের শরীরে 55 থেকে 75% পর্যন্ত জল থাকে। এর 1 থেকে 2% জল যদি কমে যায়, আমাদের শরীরে অনেক রকম শারীরিক সমস্যা দেখা দেবে। সকালবেলার এই জল পান আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে ভালো রাখে, আমাদের মাইন্ডকে অ্যালার্ট করে, আর আমাদের শরীরে এনার্জি বাড়ায়। এর পরের অভ্যাস, আমাদের ঘুম থেকে ওঠার পরেই, তোমাদের শুনতে অদ্ভুত লাগলেও এটা একদম সঠিক অভ্যাস, যেটা আমাদেরকে সারা দিন ডিসিপ্লিন ওয়েতে চলতে সাহায্য করবে। আমাদের ব্রেনকে এটা বার্তা পৌঁছে দেবে যে আমরা ডিসিপ্লিন ওয়েতেই সারাটা দিন চলতে চাই। সেই অভ্যাসটি হলো, ঘুম থেকে ওঠার পরে নিজের বিছানাটা সুন্দর করে নিজে গুছিয়ে ফেলো। যে কোনো মিলিটারি ট্রেনিংয়ে এটা কিন্তু প্রত্যেক দিন শেখানো হয় যে নিজের বিছানাটা আগে নিজেকে তৈরি করতে হবে। একজন বিখ্যাত মনোবিজ্ঞানী জর্ডন পিটারসন বলেছেন যে তুমি যদি পৃথিবীকে সঠিকভাবে পরিচালিত করতে চাও, আগে তুমি তোমার নিজের ঘর পরিষ্কার করো, সুন্দরভাবে সাজিয়ে তোলো, তবেই তুমি পৃথিবীতে নিজস্ব একটা ছাপ রাখতে পারবে। এর পরের অভ্যাস, অনেক সময় ঘুম থেকে ওঠার পরে আমাদের কীরকম যেন মনটা বিক্ষিপ্ত হয়ে যায়। সেই সময় আমাদের একটা সুন্দর পিসফুল মিউজিক শোনা উচিত। সেটা কোনো মিউজিক হতে পারে, কোনো গান হতে পারে। এই মিউজিক থেরাপিটা ফোর্বস অনুসারে আমাদের মানসিক শান্তিকে বৃদ্ধি করে, আমাদের মধ্যে এমন একটা আনন্দের স্রোত প্রবাহিত করে যে আমরা সারাদিনের কাজের এনার্জি পেয়ে যাই। এরপরের অভ্যাস হলো ডিপ ব্রিদিং। ডিপ ব্রিদিং করার ফলে আমরা স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিলে যতটা সুস্থ থাকতে পারবো, ডিপ ব্রিদিং প্রতিদিন অভ্যাস করলে আমাদের সমস্ত শ্বাসতন্ত্র অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। এটা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। এই ডিপ ব্রিদিং করার জন্য আমরা 7-11 টেকনিক নিয়োগ করতে পারি। সেটা কীরকম? আমরা 7 গুনতে গুনতে শ্বাস ভেতরে গ্রহণ করব, আর 11 গুনতে গুনতে শ্বাস ছাড়ব। এটা খুবই এফেক্টিভ টেকনিক। তোমাদের যদি বিশ্বাস না হয়, একবার ভিডিওটা পজ করে তোমরা এই টেকনিকটা করে দেখতে পারো। দেখবে আমাদের সমস্ত শরীর রিল্যাক্সড হয়ে যাচ্ছে এবং আমরা
পরবর্তী কাজের জন্য উৎসাহ পাচ্ছি। এরপরে অভ্যাস হলো 10 মিনিটের জন্য কোনো প্রোডাক্টিভ কিছু বা সেলফ হেল্পের জন্য কিছু বা যেটা পছন্দ হচ্ছে এরকম একটা কিছু পড়ো। বিজ্ঞান বলে আমাদের ব্রেন যখন কোনো কিছু পড়া শুরু করে আমাদের ব্রেনের এফেক্টিভনেস অনেক বেশি বেড়ে যায় এবং আমরা যে কোনো কাজে আরও অনেক বেশি শক্তিশালীভাবে নিজেদের মনোনিয়োগ করতে পারি। এবং তুমি ভেবে দেখো, তুমি যদি প্রতিদিন শুধুমাত্র 10 মিনিটই পড়ো, তুমি সারা বছরে 60 ঘন্টা পড়ার অভ্যাস তৈরি করবে। কে বলতে পারে এই 10 মিনিট পড়ার অভ্যাসই তোমাকে একদিন অনেকটা বেশি সময় পড়ার অভ্যাস তৈরি করাবে। এবং তুমি যত বেশি বিভিন্ন বিষয়ে পড়বে তত বেশি বিভিন্ন বিষয়ে জানতে পারবে। এর পরের অভ্যাস শরীরচর্চা। শরীরচর্চা বলার সঙ্গে সঙ্গে তুমি হয়তো ভাবতে পারো যে এই রে, এবার বোধহয় আমার জিমে দৌড়াতে হবে। না, জিমে না গিয়েও আমরা সাধারণভাবেই নিজেদের শরীরে হালকা কিছু ব্যায়াম করে আমাদের শরীরটাকে ফিট রাখতে পারি। সেটা স্ট্রেচিং হতে পারে, এক জায়গায় দাঁড়িয়ে দৌড়ানো হতে পারে, জগিং হতে পারে, এমনকি তুমি যদি সুন্দরভাবে হাঁটার অভ্যাস করো সেটাও কিন্তু হতে পারে। এতে আমাদের শরীরের সমস্ত রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিক থাকবে। আমরা সেই কবে থেকে তো শুনে আসছি, দেয়ার ইজ রিলেশন বিটুইন বডি অ্যান্ড মাইন্ড। আমাদের বডি যদি ফিট থাকে আমাদের মানসিক স্বাস্থ্যও ভালো থাকবে এবং আমরা যে কোনো কাজ খুব সঠিকভাবে শেষ করতে পারবো। এর পরের অভ্যাস, প্রতিদিন 10 মিনিটের জন্য সূর্যের কিরণ গায়ে মাখো। এটা কিন্তু ভীষণ ভালো অভ্যাস। আজকাল আমরা সূর্যকিরণ নেওয়া ভুলেই গেছি। এই সূর্যকিরণ নেওয়ার ফলে আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ জীবাণু যেরকম ধ্বংস হবে সেরকম শরীরে ভিটামিন ডি তৈরি হবে, আমাদের হাড় মজবুত হবে এবং আমরা আমাদের ভবিষ্যৎ জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। আর সবচেয়ে বড় কথা, তুমি সকালবেলায় উঠে 10 মিনিট যদি সূর্যের আলোতে থাকতে পারো, দেখবে তোমার সারাদিনের মুডও ভীষণ ভালো হয়ে যাবে। এর পরের অভ্যাস ঠান্ডা জলে স্নান করা। সেই কোন প্রাচীন কাল থেকেই কিন্তু এই অভ্যাসটা মানুষ আয়ত্ত করেছে। এই ঠান্ডা জলে স্নান করলে আমাদের শরীর থেকে এমন এক হরমোন বেরোয় যেটা আমাদের নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের শরীরের সমস্ত রকম অ্যাক্টিভিটি ভীষণ ভালোভাবে চলতে থাকে। এরপরের অভ্যাস হলো তোমার সারাদিনের পরিকল্পনা। তুমি সারা দিনে কি কি করতে চাও একটা কাগজে লিখে রাখো এবং সেই কাজগুলো যতক্ষণ না তোমার শেষ হবে ততক্ষণ কিন্তু তুমি ঘুমোতে যাবে না, এটা নিজের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই কাজগুলো তুমি সঠিকভাবে যত করতে পারবে তত দেখবে তোমার প্রত্যেক দিন উন্নতি হচ্ছে এবং একটা সময়ের পরে তুমি সাকসেসফুল একজন মানুষে রূপান্তরিত হবে। এর পরের অভ্যাস হলো আমাদের নিজেদের রিফ্লেকশনকে কাজে লাগানো। রিফ্লেকশন কথাটার মানে কি? ঘুম থেকে ওঠার পর থেকেই দেখো আমাদের মাথার মধ্যে বিভিন্ন রকমের চিন্তা ঘুরতে থাকে যে সংসারে আমাদের এই কাজ করতে হবে, কর্মক্ষেত্রে গিয়ে বিভিন্ন রকমের কাজ আছে, তারপরে আমাদের ছেলে মেয়েদের মানুষ করতে হবে, সাংসারিক আরও দায় দায়িত্ব পালন করতে হবে। এইগুলো আমি সঠিকভাবে কোনো রকম চিন্তা ভাবনা না করে কিভাবে আমার
প্রত্যেক দিনের রিফ্লেকশন বাড়িয়ে এই কাজগুলোকে অযথা দুশ্চিন্তা মুক্ত হয়ে কিভাবে সুন্দরভাবে পালন করতে পারবো, এই অভ্যাস তোমাকে গড়ে তুলতে হবে। দেখো, আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে এসেছি কোনো না কোনো উদ্দেশ্য সাধনের জন্য। আমরা যদি সংসার জীবনে প্রবেশ করে থাকি, সংসার জীবনটা আমরা করব বলেই তো প্রবেশ করেছি। এবং আমরা যদি এভাবে না ভাবি যে এই কাজ আমাকে করতে হচ্ছে, এভাবে না ভেবে তুমি যদি ভাবো যে ভগবান আমাদের জন্য এই কাজটা নির্ধারণ করেছেন এবং আমরা এই কাজ করার মাধ্যমে আসলে ভগবানেরই সেবা করছি, তাহলে দেখবে তোমার কাজটা কিন্তু অনেক সহজ বলে মনে হবে এবং তুমি এটাকে তোমার বোঝা বলে মনে করবে না। বন্ধুরা, আমরা প্রত্যেক দিন সকালে যদি এই 10টা অভ্যাস ঠিক মতো পালন করতে পারি, দেখবে সারা দিনে আমাদের কি অফুরন্ত শক্তির ভাণ্ডার আমাদের জন্য তৈরি হচ্ছে।